এবিসি ও সিবিএস নিউজের বিরুদ্ধে মানহানি মামলা করে মোটা অঙ্কের টাকা আদায়ের পর এবার একই ধরনের অভিযোগে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের দুই গণমাধ্যমের বিরুদ্ধে মামলায় ক্ষতিপূরণের হিসাব মিলিয়নের ঘরে রাখলেও এবার তিনি পা বাড়িয়েছেন বিলিয়নের ঘরে। মামলা দিয়েছেন $15 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় $2.25 লাখ কোটি টাকা। মামলা দায়েরের আগে পত্রিকাটিকে বিরোধী ডেমোক্রেট পার্টির পূর্ণাঙ্গ মুখপাত্র বলে অভিযোগ করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এটিকে মার্কিন ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সংবাদপত্র বলেও আখ্যা দেন তিনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টেম্পার জেলা আদালতে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা ও অপবাদমূলক তথ্য প্রচার করেছে পত্রিকাটি। ইচ্ছাকৃতভাবে 4 সাংবাদিক এই কাজ করেছেন। ট্রাম্পের এ ধরনের মামলা ঠুকে দেওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগেও একাধিক গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প, যা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত বলে মনে করেন সাংবাদিকরা। ট্রাম্পের মানহানির মামলায় 2023 সালের ডিসেম্বরে $15 মিলিয়ন পরিশোধ করতে বাধ্য হয় এবিসি নিউজ। গুড মর্নিং আমেরিকা ও দিস উইক অনুষ্ঠানের সঞ্চালক জর্জ স্টেফানোপোলসের মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়। এর আগে একই বছরের জুলাইয়ে ট্রাম্পের মামলায় আদালতের রায়ে $16 মিলিয়ন পরিশোধ করে সিবিএস নিউজ। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস আমার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট আন্দোলন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এবং আমাদের জাতির বিরুদ্ধে শতাব্দী ধরে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। আমি গর্বিত যে আমরা পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। ট্রাম্পের মানহানির এই মামলা নতুন করে মার্কিন মিডিয়া ও রাজনীতি নিয়ে উস্কে দিয়েছে বিতর্ক। তিনি কেবল গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন না, বরং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিকতা এবং গণমাধ্যম রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে কিনা সে প্রশ্ন সামনে আনছেন। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।